পর আজকে পীরগাছা উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত থাকা নেতা কর্মীরা আজকে ভোট দিতে পেরে ব্যাপক আনন্দ উজ্জীবনার মধ্য দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। আমরা এই মুহূর্তে রয়েছি রংপুর জেলা পীরগাছা উপজেলার রহিমউদ্দিন মহাবিদ্যালয় মাঠে। আজকে এখানে উপজেলা বিএনপির যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ড থেকে শুরু করে এখানে যে নির্বাচন হচ্ছে ওয়ার্ড থেকে এবং ইউনিয়ন, আজকে হচ্ছে উপজেলা পর্যায়ের এই নির্বাচনকে ঘিরে নেতাকর্মীরা যারা রয়েছেন, নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তারা আজকে ব্যালট পেপারের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করবেন। আমরা যেটা জানাতে চাই যে আজকের এই 19 বছর পর 19 ফেব্রুয়ারির এই নির্বাচনে বিএনপির যে উপজেলা পর্যায়ে যে নেতাকর্মীরা আছে তারা ভোট প্রয়োগ করে তাদের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 5টি পদে এখানে লড়ছেন। প্রায় হচ্ছে 21 জন প্রার্থী, আমরা যেটুকু জেনেছি 21 জন প্রার্থী এখানে মনোনয়ন সংগ্রহ করেছেন 5টি পদের জন্য। তার মধ্যে এখন 17টি প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আফসার আলী ও বর্তমান আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙ্গা। সিনিয়র সভাপতি পদে 2 জন, তারা হচ্ছেন সাওলা ইউপির চেয়ারম্যান নাজির হোসেন এবং মোবাইদুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে 2 জন, সাধারণ সম্পাদক পদে 5 জন, তারা হচ্ছেন আব্দুর রাজ্জাক, আবু সাইম রাসেল এবং আব্দুর রশিদ। এবং হচ্ছে সাংগঠনিক সম্পাদক পদে হচ্ছেন জিয়াউল ইসলাম, আব্দুল মান্নান, আব্দুল আজাদ, জুয়েল মন্ডল, রবীন্দ্রনাথ লাহিড়ী, আব্দুল সালাম আজাদ জুয়েল। এখানে নির্বাচনের দায়িত্ব পালন করছেন রংপুর জেলা বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির যিনি আহ্বায়ক আছেন লিটন পারভেজ এবং ফজলুর রহমান বাদল, মঈনুদ্দিন এবং রবি চৌধুরী। এছাড়াও আমরা যতটুকু জেনেছি এরই মধ্যে দর্শক আমরা জানছি যে এরই মধ্যে হচ্ছে নির্বাচন অলরেডি শুরু হয়েছে এবং যারা ভোটার রয়েছেন তারা ভোট প্রয়োগ করছেন। 639 জন এখানে ভোটার ভোট প্রয়োগ করবেন এবং এই ভোটের মাধ্যমে 5টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবচেয়ে বেশি এখানে যেটি কথা হচ্ছে সেটি হচ্ছে সভাপতি এবং সম্পাদক। সভাপতি পদে 2 জন এখানে লড়ছেন। তারা 2 জনেই এই উপজেলা বিএনপির জন্য একনিষ্ঠভাবে কাজ করছেন বলে এখানকার নেতাকর্মীরা জানিয়েছেন। নেতাকর্মীরা বলছেন যে 2 জন এখানে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান এবং তিনি হচ্ছেন এখানকার সভাপতি পদে দায়িত্ব পালন করছেন এবং সাধারণ সম্পাদক পদে এর আগেও দায়িত্ব পালন করেছেন পীরগাছা উপজেলা বিএনপির যিনি বর্তমানে আহ্বায়কের দায়িত্বে রয়েছেন আমিনুল ইসলাম রাঙ্গা। আমরা দেখেছি যে তারা 2 জনের যে ভোটাধিকার, এখানে যারা নেতাকর্মী আছেন তারা বলছেন যে আমরা ভোটের মাধ্যমে এবং ব্যালট পেপারের মাধ্যমে আমাদের নেতা আগামী দিনের জন্য, যেহেতু জাতীয় নির্বাচন রয়েছে, এই জাতীয় নির্বাচন সহকারে সকল দিক বিবেচনা করে একজন সঠিক নেতৃত্বের নেতা নির্বাচন করার জন্য আজকের তাদের এই কাউন্সিল। এবং এই কাউন্সিলকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি ব্যাপকভাবে আনন্দ এবং উদ্দীপনা এখানে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে। দীর্ঘদিন থেকে ওয়ার্ড থেকে শুরু করে এবং ইউনিয়ন পর্যায়ে যে তাদের যে কাউন্সিল হয়েছে, এই কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরাই আজকে এই ভোটাধিকার প্রয়োগ করছেন। এবং আরো যে সাধারণ সম্পাদক পদে রয়েছেন 2 জন প্রার্থী, সেটি হচ্ছে শরীফুল ইসলাম ডালেস এবং অন্যজন জাকির হোসেন। তারাও এই বিএনপির জন্য ব্যাপকভাবে কাজ করেছেন। আমরা আপনাদের যেটি জানাতে চাচ্ছি, আজকে এই 3টা থেকে শুরু হওয়ার নির্বাচন শেষ হবে পৌনে 5টার দিকে এবং তারপরে ফলাফল ঘোষণা করবেন। ইতিমধ্যে রংপুর জেলা এবং কেন্দ্রীয় থেকে নেতাকর্মীরা এসেছেন, তারা সম্মেলন শেষ করে জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশে তৃণমূল থেকে যে দলকে সংগঠিত করার লক্ষ্যে চলছে যে সম্মেলন। আজকে আমরা রংপুর জেলার পীরগাছা উপজেলায় ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন, তারপর উপজেলা এই সম্মেলন আজকে 19 তারিখ, দীর্ঘ 19 বছর পর পীরগাছা উপজেলায় এই সম্মেলনকে ঘিরে দেখা যাচ্ছে যে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা এবং আনন্দের সহিত তারা ভোটের মাঠে তারা এসেছেন এবং ভোটের মাধ্যমে তাদের আগামী দিনের নেতৃত্ব নির্বাচিত করবেন। আমরা এই মুহূর্তে পেয়েছি আজকের এই সম্মেলনের প্রধান অতিথি এবং রংপুর বিভাগের যিনি সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন, তার সঙ্গে আমরা কথা বলে জানতে চাবো যে আপনাদের এই যে আজকে সম্মেলন হচ্ছে, দীর্ঘ 19 বছর পর পীরগাছা উপজেলার মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করছে এবং তাদের নেতা নির্বাচন করছে। আগামী দিনে এই দলকে এগিয়ে নিতে বা জাতীয় নির্বাচনের ক্ষেত্রে কতখানি এই সম্মেলন আপনাদের কাজে লাগবে? ধন্যবাদ আপনাকে। বিএনপি একটি গণতান্ত্রিক দল,
গণতান্ত্রিক পদ্ধতি বিশ্বাস করে এবং ভোটের অধিকার বিএনপি দিয়েছিল। এদেশের মানুষের কথা বলার অধিকার বিএনপি দিয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন, ভোটের অধিকার দিয়েছিলেন। পরবর্তীতে 9 বছর স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করে বেগম খালেদা জিয়া গণতন্ত্র দিয়েছিলেন 91-তে। বিএনপি এই 15-17 বছর বিএনপি এখানে দেশে কোনো গণতন্ত্র ছিল না, ভোটের অধিকার ছিল না, মানুষ ভোট দিতে পারেনি। আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান আজকে 17 বছর ধরে আন্দোলন করছে ভোটের জন্য, মানুষের ভোটের জন্য। এই ভোট যেন মানুষ দিতে পারে, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এই একটি অঙ্গীকারেই উনি আজকে দেশের সকল জনগণকে একত্রিত করে সঙ্গে তিনি জানিয়েছেন যে গণতন্ত্র ফিরিয়ে আনতে এই ভোটাধিকার তাদের এবং দলকে উজ্জীবিত করতে তাদের এই আজকে আয়োজন। আমরা এই মধ্যে পেয়েছি এখানে আজকের যে সভাপতি সাধারণ সম্পাদক পদে যিনি এখানে লড়াই করছেন, এবং আমরা দেখেছি ভোটের মাঠে তার একটি ব্যাপকভাবে তার প্রচারণা এবং নেতাকর্মীরা চাচ্ছেন একটি ভিন্ন ধরনের রাজনীতি ধারা। দীর্ঘ এই 15-16 বছর এই দলের জন্য নিপীড়িত হয়েছেন এবং অন্যায়ের বিরুদ্ধে কাজ করেছেন, এই ফেসিস্ট সরকারের বিরুদ্ধে এমন একজন নেতা পেয়েছি আমরা, শরীফুল ইসলাম ডালেস ভাই। আমরা তার সঙ্গে কথা বলতে চাবো যে সাধারণ সম্পাদক পদপ্রার্থী, আপনি ফুটবল মার্কা নিয়ে আজকে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনি যদি বিজয়ী হতে পারেন তাহলে এই পীরগাছা উপজেলা আগামীতে এই নেতাকর্মীদের জন্য কি করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে গণতন্ত্র প্রক্রিয়ায় ভোট অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় পীরগাছা আজকে সুন্দর পরিবেশে, কর্মীদের উৎসব মুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। আমি যদি সাধারণ সম্পাদক হতে পারি, আমার যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মী ভোট দেয়, ইনশাআল্লাহ পীরগাছা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি দুর্গ গড়ে তুলব এবং পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে কোনো ভেদাভেদ রাখবো না। আমি সবাইকে একসঙ্গে নিয়ে কাঁধে কাঁধ মেলে আগামী দিনে চলবো, এই প্রত্যাশা রাখি। শহীদ যাদের পেয়েছি তারা বলছেন যে এই নিপীড়িত মানুষের পাশে থাকবেন শরীফুল ইসলাম ডালেস, যারা বিগত সময়ে অন্যায় জুলুম সরকারের যে জুলুমের শিকার হয়েছে তাদের সকলকে নিয়ে এবং পীরগাছা উপজেলা সকল মানুষকে নিয়ে তিনি নির্বাচিত করলে কাজ করবেন এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে যা করা দরকার এই আগামী নির্বাচনে তিনি কাজ করবেন। এই ছিল আমার কাছে পীরগাছা থেকে সর্বশেষ সংবাদ।